প্রত্যেকের জবানে একই বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি মধুর পরিবেশ, যেখানে নারীদের নিরাপত্তার অভাব ছিল, দিনে দুপুরে ধর্ষণ হতো, জুলুম অত্যাচার হতো, অন্যায় অবিচার হতো। এত মানুষের সমাগমে একজনা আরেকজনের দিকে কুদৃষ্টিতে দেখে না। কি পরিবেশ নবী তৈরি করলেন। আজও মক্কা মদিনায় যাবেন, 1400 বছর পার হয়ে গেল। গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন, গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় অন্য কোন জায়গার খুঁজে পাবেন না যে সারা বছরে এত মানুষের জমাত হয়। গোটা বিশ্বের মধ্যে মক্কা শরীফ আর মদিনা শরীফে এত মানুষের জমাত হয়। পৃথিবীর জমিনে এমন কোন রাষ্ট্র আর দেশ খুঁজে পাবেন না ওখানে অত মানুষের সমাগম হয়। মহিলা পুরুষ আল্লাহর কামাঘর একসঙ্গে তপ করে। 1400 বছর ইতিহাসে একটা কোন মহিলাকে কেউ পুরুষ গিয়ে ধাক্কা মেরেছে আর পুরুষ মহিলাকে গিয়ে ধাক্কা মেরেছে এরকম অভিযোগ আজ পর্যন্ত 1400 বছরের ইতিহাসে খুঁজে পাবেন না। এটা হলো ইসলামের সৌন্দর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীকে চ্যালেঞ্জ করুন না, কথা বলতে পারছেন না? 1400 বছর ইতিহাস, আল্লাহর নবী সেই অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে নিয়ে আজ সকলের পরনে ইহরাম। পুরুষ যারা এক টুকরা সাদা কাপড় পরনে আর এক টুকরা চাদর হিসাবে ইহরামের কাপড়। মহিলারা পর্দাবদ্ধ হয়ে গেলেন। আল্লাহর নবী যেমন কোটি কোটি অসংখ্য গণিত নক্ষত্র দেখা যায়, নক্ষত্রের মাঝে পূর্ণিমার রাতে ছোট ছোট তারকারাজি দেখা যায় না? আর পূর্ণিমার রাতে চাঁদটা যখন সম্পূর্ণ আকার ধারণ করে উজ্জ্বল আলো কিরণ ছড়ায়, চাঁদের রশ্মি জ্যোৎস্না রাতে ওই চাঁদের দিকে দেখালে যেমন সুন্দর মনে হয়, আজ গোটা শান্ত পরিবেশে সবাই আল্লাহর জন্য হাজির হলেন, রাসূলুল্লাহর নেতৃত্বে হাজির হলেন। আমার নবীর চেহারা মোবারকটা যেন ওই রকম তারকারাজির মাঝে চাঁদের মতো চমকাচ্ছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার নবীর জীবনে এত মানুষকে এক জায়গায় একসঙ্গে করা আর আনুষ্ঠানিকভাবে একটা ভাষণ প্রদান করা, এটা আমার নবীর জীবনের এর বিকল্প আর কোন ইতিহাসে পাওয়া যায় না। আল্লাহ নবী হুজুর আমার জিলহজ মাসের 9 তারিখে জাবালে রহমাত পাহাড়ের পদদেশে খুতবা প্রদান করলেন, যেটাকে বিদায় হজের ভাষণ শিরোনামে কেতাবের মধ্যে বর্ণনা করা হলো। বিদায় হজের ভাষণটা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য ওয়ার্ড এত দামি। আল্লাহ নবীর ওই কথাগুলো স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে তারা বলছে আমার রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা এত দামি। যদি পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান হিসাবে আমার রাসূলুল্লাহর ওই বিদায় হজের ভাষণটাকে সংবিধান করে দেওয়া হয়, ওই দেশেও শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণের মধ্যে নবী আমার সেদিনও সাহাবাদেরকে বয়ান দিতে শুরু করলেন। খুব সংক্ষিপ্ত আকারে, পুরোটা বিস্তারিত ব্যাখ্যার সুযোগ পাবো না, যেহেতু আমার আলোচনা উত্তম আচরণ, এই জন্য বিদায় হজের ভাষণ থেকে কিছু লাইনটা আমি তুলে আনবো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সর্বপ্রথম লক্ষাধিক সাহাবাকে সামনে নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বয়ান করা শুরু করলেন। আমার রাসূলুল্লাহর নূরে জবানে বর্ণিত কথাগুলো যেন মনে হয় লক্ষ লক্ষ লক্ষাধিক সাহাবার কানে কানে যেন পৌঁছে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, ও হযরতে জারির, আমার সাহাবাদেরকে একটু চুপ করতে বলো, আমি রাসূলুল্লাহকে কিছু কথা বলতে চাই। আমার রাসূলুল্লাহর মজলিসে এত মানুষের মধ্যে কোনো জ্ঞানজাম নেই, কেননা সাহাবারা জানতেন নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলা যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, হে আমার ঈমানদার গণেরা,
আমি আল্লাহ জানিয়ে দিলাম লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার হাবিবের মজলিসে আমার রাসূলের সামনে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আমার নবীর সামনে আদবে কথা বলা, এটা আমার আল্লাহ সরাসরি কোরআনে হুকুম দিয়েছেন। সে যতই বড় আমলকারী হোক, যতই বড় ইবাদত গুজার হোক, সে যেমনই ব্যক্তি হোক, রাসূলুল্লাহর মজলিসে জোরে কথা বলা যদি আওয়াজটা উঁচু গলায় হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে, কোরআনের হুকুমের সীমা লঙ্ঘন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ ওই ব্যক্তি জীবনের সব নেক আমলগুলো বরবাদ করে দেব। নবীর প্রতি আদব করা, রাসূলুল্লাহর সামনে তাজিম করাটা আমার আল্লাহ উম্মতের জন্য এক পর্যায়ে ফরজ করে দিয়েছে না দেয়নি? দিয়েছে না? সরাসরি আল্লাহর হুকুম যাবে হাবিবের সামনে জোরে কথা বলা যাবে। নবী সেদিন বয়ান দিচ্ছেন আর আবার নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। সাহাবারা এক দৃষ্টিতে যেন চোখের দৃষ্টিটা পড়ছে না, আমার নবীকে বয়ান দিতে শুনছেন। সবাই যেন প্রত্যেকটা কথা শব্দ আমার নবীর মুখ থেকে শুনছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আগামী বছর হায়াতে থাকব, আর এত মানুষকে আবার সামনে পাবো, আবার হজ আদায় করব, আর এইভাবে বয়ান দিতে পারবো, এটা নাও হতে পারে। আলবিদা 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 হতে পারে এটা জীবনের শেষ বিদায়। আমি যে কথাগুলো বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী বয়ান শুরু করলেন। সাহাবীরা যে আয়াতটা সূরাতুল হুজুরাতের আমি 13 নম্বর আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ বলেন আমি আল্লাহ এক নারী আর এক পুরুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন এই মনুষ্য জাতিকে যে একটা নারী পুরুষ থেকে সৃষ্টি করেছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা, তারপরে আমি আল্লাহ বিভিন্ন গোত্রে কবিলায় বিভক্ত করেছি যাতে একে অপরে পরিচিত হতে পারে। অর্থাৎ আল্লাহ পাকের নবী সেদিন বলেছিলেন আমরা সবাই এক মাপের সন্তান, এক মায়ের সন্তান। তবে সাহাবীরা মনে রাখেন, খবরদার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা মানুষকে কোনোদিন অপমান করা যাবে না, একটা মানুষকে অসম্মান করা যাবে না, তার সম্মানে আঘাত করা যাবে না, তার মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, তার উপরে জুলুম করা যাবে না। আল্লাহ নবী এটাই বলতেছিলেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। বলেন তো বাবারা, আজ দিনটা কোন দিন? সাহাবারা জানতেন হজের দিন। আল্লাহ নবী বলেন বা সাহাবীরা বলেন এটা কি হজের দিন নয়? নবী সাহাবীরা সবাই বললেন হুজুর হজের দিন। আল্লাহ নবী ঘুরিয়ে বলেন ও আমার সাহাবায়ে কেরামেরা এটা কোন মাস? নবী বলছেন এটা কি হজের মাস নয়? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটাই হজের মাস। আল্লাহ নবী বললেন হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম প্রত্যেকটা মুসলমানের সম্মান, প্রত্যেকটা মুসলমানের রক্ত, প্রত্যেকটা মুসলমানের সম্পদ আল্লাহর কাবার মতো পবিত্র, হজের দিনের মতো মহান, আর হজের মাসের মতো মহিমাপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কাবা ঘরের থেকে সম্মানী ঘর আর আছে? আল্লাহর কাবা ঘরের থেকে হজের দিনের মতো সম্মানী দিন আর হতে পারে? পৃথিবীতে এই মনুষ্য জাতিকে আল্লাহ দুটো ঈদ উপহার দিয়েছেন ইমানদারদের জন্য বাৎসরিক দুটো ঈদ, মূল ঈদ দুটো, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই ঈদ দুটোর মধ্যে এমন একটা ঈদুল আযহার মধ্যে ঈদও হয়, কুরবানিও হয় এবং সাথে হজও। কথা বলতে পারছেন না? স্পেশালিটি আছে না নেই? আল্লাহ নবী বলছেন হজের দিন যেমন মহান, যেহেতু ওই দিনটা ঈদেরও দিন এবং হজেরও দিন, আবার কুরবানিরও দিন। এই হজের দিন যেমন মহান, আল্লাহর কাবা যেমন পবিত্র, আর এই হজের মাস যেমন মহিমাপূর্ণ, আমি রাসূল এখান থেকে ঘোষণা দিলাম প্রত্যেকটা মুসলমানের সম্মান, সম্পদ আর রক্ত ওই রকম পবিত্র।
কথাটা একটু খুব ভালো করে বুঝবেন। আমি কেন আচরণের কথা বলছি, আচরণগুলো কয়েকটা মূল যেগুলো খারাপই আমাদের সেগুলো তুলে ধরবো, কিন্তু ভিতটা তো তৈরি করতে হবে। যেটা বলবো ওটা কোরআন হাদিস ভিত্তিক হওয়া দরকার। কথা ঠিক না ব্যাঠিক? তাহলে বুঝতে পারবেন। এত অল্প সময় এত মানুষ আসবেন বোঝা যাচ্ছে না, অনেক মানুষ এসে গেছেন। আর আপনাদের তো যেহেতু চেয়ারের ব্যবস্থা, এখন বিকল্প চেয়ার বাড়ানো ছাড়া, হ্যাঁ যদি প্রয়োজন হয় চেয়ার বাড়িয়ে দেওয়া যাবে, তবে পিছনে কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে, সামনে দুটো একটা চেয়ার খালি থাকবে, এটাও বেমানা। আর মসজিদ খালি রেখে বসাটাও একটা সুন্নাতের খেলাফ। একটু কষ্ট করে উঠে সামনে জায়গাগুলো পূরণ করেন, যারা আসছেন পিছনে বসে যাবেন। এই তো ভরে গেল, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, চিংড়ি পোতা গ্রামবাসী বিন্দু, একটু আগে আগে আসেন। কি হবে, যে যেখানে চেয়ারে বসেছিলেন ওইটা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই জায়গায় বসে কোরআন হাদিসের বাণী শুনছিল। আবার যে দ্বিতীয় জায়গায় বসবেন ওই জায়গাটা সাক্ষী দেবে, আল্লাহ এই জায়গায় বসে। আর কি হবে, একটা সুন্নাত জীবিত হবে, মিলে মিলে বসা একটা সুন্নাত জীবিত হবে। একটু কষ্ট করে উঠলেও নেকি বেশি আছে না নেই? বেশি আছে না? এই জন্য সামনের জায়গাগুলো পূরণ করেন, যারা আসছেন সামনের জায়গাগুলো পূরণ করেন। যাই হোক, এখানে একটু ব্যাখ্যা দেই। হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, নবী বলছেন আজ আমি ঘোষণা দিচ্ছি প্রত্যেকটা মুসলমানের সম্মান, সম্পদ আর রক্ত ওই রকম পবিত্র। কথাটার গভীরতা ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একটা মানুষের জীবনে স্বপ্ন থাকে যে আল্লাহর কাবা ঘরে একবার জীবনে যেতে পারি, স্বপ্ন থাকে না? থাকে। এখান থেকে শুধু নয়, গোটা বিশ্ব থেকে মানুষ আসে। সেখানে গিয়ে মানুষ চোখের পানি ছেড়ে আল্লাহর নৈকট্য লাভের আশা করে কাঁদে। এমন একটা জায়গা যেখানে গোনা মাফের জায়গা, এমন একটা জায়গা, সব থেকে উত্তম জায়গা, যেখানে দুনিয়ায় এই চোখ দিয়ে যা কিছু দেখেছেন আর এই ইসলামের আলো থেকে যা কিছু আমরা পেয়েছি, জান্নাতের বর্ণনা শুনেছেন, জান্নাতি জিনিসটাকে নিজের এই শরীর দিয়ে স্পর্শ করা যায়। যেটা বলুন, হাজরা আসওয়াদ পাথর আছে না? আছে না? মাকাম ইব্রাহিম আছে না? রহমত বর্ষণ হয়, দোয়া কবুল হয়, এটা শুনেছেন। আল্লাহ ওখানে বান্দাকে হাতে কলমে বুঝিয়ে দেয়। জোরে বলুন, যে আপনার দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, এটা আল্লাহ মাঝে মাঝে কিছু বান্দাকে যেন হাতে কলমের সঙ্গে সঙ্গে নগদ নগদ বুঝে দেয়। পৃথিবীতে মানুষের দিল যদি কঠোর হয়ে যায়, হৃদয় হয়ে যায়, পাষাণ হয়ে যায়, আল্লাহর কাবা ঘরে গেলে আল্লাহর কাবা ঘরের ওসিলায় ও হৃদয়টাকে আল্লাহ নরম করে দেন। জোরে বলুন। দুনিয়ায় কানতে চাইছেন, কান্না আসছে না, আল্লাহর কাবায় চলে যাবেন, আল্লাহর কাবা ঘরের দিকে তাকে এমনি হাত তুলবেন, আপনার হৃদয়টাকে এমন ভাবে বিগলিত করে আল্লাহ চোখ থেকে পানি বার করে দেবেন, ভাবতেই পারবেন না। মনে হবে যে বুক ফেটে কান্না আসছে, পানি কোথায় ছিল। এমন একটি ঘর, এর থেকে শ্রেষ্ঠ ঘর পৃথিবীতে আর কিছু নেই। এর বর্ণনাতে কয়েক ঘন্টা দরকার। তাহলে নবী বলছেন ওই শ্রেষ্ঠ ঘর যেমন আল্লাহর কাবা যেমন সম্মানী, মুসলমানের সম্পদ সম্মান আর রক্ত ওই রকম দামি, ওই রকম সম্মানী। তার মানে এখান থেকে একটা মানুষ যদি হজ পাকে গিয়ে এহরাম অবস্থায় আল্লাহর কাবা ঘরে দাঁড়িয়ে কেউ গালি দিতে পারবে? দিলে কি হবে? চরম বেয়াদবি হবে। কি হবে? এহরামের হক নষ্ট করা, আল্লাহর কাবা ঘরের হক নষ্ট করা, প্লাস গালি দেওয়া। ওই রকম জঘন্য কেউ করে না। ওখানে গিয়ে কি কেউ মারামারি করবে? করবে না। আল্লাহর কাবা ঘরের হক নষ্ট হবে। হক নষ্ট হবে না? কোনো বেয়াদবি করলে হক নষ্ট হবে, চরম গুনাহ। মনে রাখবেন, আল্লাহর কাবা ঘরের হক নষ্ট ওখানে যাতে না হয়, যতটা সচেতন হই আমার কথার দ্বারা, চালচলনের দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা, কর্মের দ্বারা কোনো মুসলমানের যেন হক নষ্ট, সম্পদ নষ্ট না হয়, সম্পদ দখল, রক্ত খনন না হয়। যে ব্যক্তি কারোর সম্পদ নষ্ট করলো, কারোর সম্মান নষ্ট করলো, কারোর রক্ত ঝরালো, সম্পদ আত্মসাৎ করলো, আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করা যে পরিমাণে গোনা। হজের দিনকে আল্লাহ যে মহান দিন করেছেন, ওই মহান দিন যেমন ওর হক নষ্ট করা যেমন গোনা, হজের মাসের হক নষ্ট করা যেমন গোনা, তার থেকে চরম পর্যায়ের গোনা। আল্লাহর কাছে মাপ চেয়েও তো আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। পাওনাদারকে দিলাম না, ভালো করে বুঝবেন, পাওনাদারকে দিলাম না। এটা কি ছোট মনে করছেন নাকি? হ্যাঁ, এটাকে ছোট মনে করছেন? এই বিষয়টা একটু বলি, অন্য একটা আচরণ আসবে, এক একটা করে পাট করে বলি, তাহলে বোঝা যাবে ইনশাআল্লাহ। আমরা মানুষ, লেনদেন করতেই হয়। অনেক সময় ভাই দিচ্ছি, ভুলে যায়, অনেক সময় একটা ভুলে যাওয়া আর একটা সজ্ঞানে না দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই?
আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা কিছু মানুষ মনে করি হয়তো বা যারা হুজুর, যারা শিক্ষক বা যারা চাকরিজীবী, যারা ধনী আর যারা নেতা, তাদের হয়তো সম্মান করতে হবে। কিন্তু ইসলামের শিক্ষা হলো মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী আমার সোনা জবানে বলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনার বয়সে যদি 1 মিনিটেরও বড় হয়, ওই মানুষটা যদি জুতো সেলাই করে রোজগার করে, ওই মানুষটা যদি ভ্যান চালক হয়, ওই মানুষটা যদি রুজি রুটির দায়ে অভাবের তাড়নায় পড়ে কারো বাথরুমের চেম্বারও পরিষ্কার করে অর্থ অর্জন করে, আপনি যত বড় শিক্ষিত হন, যত বড় নামাজি হন, যতবারই হজ করেন, যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। এটাই হলো ইসলামের শিক্ষা। ছোট হলে স্নেহ করতে হবে, এটা ইসলামের শিক্ষা। অথচ আমরা মনে করি ওই হাতে গোনা কয়েকজনকে সম্মান করতে হয়। ধনী হয়ে গেলে আর গরিবকে সম্মান করা লাগে না, ক্ষমতা পেয়ে গেলে আর দুর্বলকে সম্মান করা লাগে না, আর যাদের ভিতরে একটু ছাটকাট আছে তাদেরই সম্মান করব, গরিব হলে ওরা দাম দেওয়া লাগে না। আছে না নেই? আছে না নেই? কেউ যদি কোনো তাকওয়া পন্থী মানুষ, আমাদের যারা আকাবির বা বুজুর্গানের দিন, যারা প্রকৃত, যাদের জীবনের আমল বলে দেয় এরা আল্লাহওয়ালা, আছে না নেই? হ্যাঁ, তারা তাদের জীবনের সময়কে কুরবানি করে দিনের জন্য উৎসর্গ করে, সমাজের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে, তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ইসলামের জন্য ভাবে। আমরা তাদেরকে আল্লাহওয়ালা বলি। যাদের ভিতরে বেদাত নেই, হারাম নেই, যাদের ভিতরে কোনো শরিয়াতের পরিপন্থী কাজ নেই, এরাই তো আল্লাহর বন্ধু, এরাই তো আল্লাহর প্রিয়। এখন এই আল্লাহর ওলিদের সম্মান করলেও মানুষের কষ্ট লাগে। আল্লাহর ওলিকে সম্মান করতে হবে, শুধু তাই নয়, সম্মান তো একটা মেথরকেও করতে হবে, সম্মান তো একটা মুচিকেও করতে হবে, সম্মান তো একটা গরিবকে অসহায়কে করতে হবে। এক পাতা যদি লেখাপড়া নাও জানে, আপনার বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম যেখানে একটা মেথরকে সম্মানের কথা বলে, একজন বাথরুমের চেম্বার পরিষ্কার করনেওয়ালা 1 পাতা লেখাপড়া না জানে বয়সে তাকে সম্মানের কথা বলে, আল্লাহওয়ালাকে সম্মান তো এমনি অটোমেটিক এসে যায়। কথা বুঝতে পারছেন না? আমার কথাকে বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা আমাদের সজ্ঞানে কত কথার দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা, চালচলনের দ্বারা, কর্মকাণ্ডের দ্বারা আমরা কি বলতে পারবো আমরা জীবনে মানুষকে কষ্ট দেয়নি? বলতে পারবো? বলতে পারবো? পারবো না। ওফ, আজ মানুষের আচরণ হিংস্র পশুর থেকে খারাপ হয়ে গেছে। মানুষের আচরণ কুকুর বিড়ালের থেকে খারাপ হয়ে গেছে। কারণ একটা পশু কখনো একটা পশুর প্রতি দয়া দেখায়, মানুষ মানুষের হক নষ্ট করতে গিয়ে দয়াটুকু বোধ করে না। কত রকম জুলুম অত্যাচারের কোয়ালিটি দেখছেন তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? আমি রাজনীতির নেতা না, কোন রাজনীতির নেতার পক্ষে কোনোদিন বলিনি, আর আগামীতে বলবো। রাজনীতির প্ল্যাটফর্মও না, তবে মাঝে মাঝে কিছু দৃশ্য মানুষকে কাঁদিয়ে দেয়, মাঝে মাঝে কিছু দৃশ্য মানুষকে কাঁদিয়ে দেয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতে চিন্তা করতে হবে। আমার আচরণে, আমার আখলাকে, আমার কথার দ্বারা যেন দুনিয়ার কোনো মানুষের সম্মান সম্পদ আর রক্তর কষ্ট না হয়। আমার ব্যবহারে, আচরণে কারোর সম্মান যদি নষ্ট হয়, কারোর হক নষ্ট করে, কারোকে যদি ছোট বড় কথাবার্তারা বলে, কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহ যদি পয়সা দেন, গোটা পৃথিবীর কোনায় কোনায় যদি 10,000 মসজিদ বানিয়ে দেন, যদি আল্লাহ আপনার সুযোগ দেন, 70 বার যদি হজ করেন, ওই জান্নাতি পাথর হাজরে আসওয়াদে যদি 70 বার চুমা দেন, কারোর সম্মান নষ্ট করে, কারোর হক নষ্ট করে, কাউকে ছোট বড় বলে, কারোর মাল আত্মসাৎ করে, কারোর উপরে জুলুম অত্যাচার ক্ষতি করে, আল্লাহর কাবা ঘরে গিয়ে 10,000 মসজিদ বানিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে, ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। একটা
হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। বান্দার গোনা যদি আসমান আর জমিনের মাঝায় যতটা খালি জায়গা এতটাও যদি হয়ে যায়, আল্লাহর ওই বান্দার গোনা যত বেশি হোক আল্লাহর দয়ার থেকে বেশি না। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দা বান্দি তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ বলেন হাবিব বলে দেন, দুনিয়ার কোন মানুষ যদি নফসের খায়েশাতে পড়ে গুনাহ তো বেশি করেছে, গুনাহ যদি মনে করে আমার মতো বড় গুনাহগার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই, আমার গুনার পরিমাণ এতটা বেশি, আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা এতটাও যদি গুনাহ হয় আল্লাহর রহমতের থেকে বেশি নয়। আল্লাহর ওই বান্দা যদি ফিরে আসে, তওবায়ে নাসুহা করে চোখের পানি ফেলে দেয়, আমার আল্লাহ ওই 2 ফোঁটা চোখের পানিকে কবুল করে নিয়ে অত বড় পাপীকে আমার আল্লাহ নিষ্পাপ ক্ষমা করে দেয়। কিন্তু বান্দার হক না, বান্দার হক ক্ষমতায় গায়ের জোরে কারোর গলা ধাক্কা দিলাম, কারোর ঘর ভেঙে দিলাম, কাউকে অপমান করলাম, কারোর সম্পদ নষ্ট হলো, সম্মান নষ্ট হলো, এই গোনাটা আল্লাহর কাছে কেঁদে কেটে কেঁদে কেটে, এমনকি বাজার করতে গেলেন সবজিওয়ালার 53 টাকা হলো হিসাব করে, সবজিওয়ালা হিসাব করে 53 টাকা হলো, কাছে 10 টাকা আছে দিলে ভাই পরিষ্কার হয়ে যাবো, 53 টাকা কেটে নাও, 50 টাকাটা দিয়ে বলছে পরের হাটে দেবো। দেখছি আমি এখানে ব্যবসা করে খাই, এই হাটের বহু এলাকার মানুষ আমার কাছে পরিচিত, মালমাত্রা নেয়। এখন যদি বলি ভাই খুব সীমিত লাভ, এখন কম্পিটিশন, ওই 3 টাকাটাই হয়তো আপনার কাছ থেকে লাভ করছিলাম, তখন ওই টাকাটা দিলে ভালো হতো, বলবো ও 3 টাকার জন্য তুই তাগেদা করছিস, তোর দোকান থেকে মাল খাবো না, ঠিক আছে ভাই মনে করে দিয়ে দিও। অথচ মনে করছি তো 3 টাকাটা মনে থাকবে, তবে তো কত 3 টাকা রকম ফাঁকি দিয়েছি। আপনার কাছে এটা 3 টাকা হতে পারে, ইসলাম বলছে ওই 3 টাকাটা ও যদি মাপ না করে, 3000 বার হজ করে 3000টা মসজিদ করে দিয়ে আল্লাহর কাছে মাপ হবে না। কি মনে হয়? একটু ক্ষমতা পেয়ে গেল, গ্রামে একটা মানুষ যদি একটু অন্যায় করে, যদি গরিব হয়, টাকা না থাকে, ভালো গাড়ি আর বাড়ি না থাকে, সেখানে গিয়ে মোস্তানির পাওয়ার প্রয়োগ, ধ্যানটা সরা, বলছে মেয়েরে শুইয়ে দেবো, কে আছে ডেকে নিয়ে আয়, তোর কি করা আছে দেখে নিবি, ক্ষমতার বল দেখাচ্ছেন। ওই গ্রামে যখন একটা মানুষ ওই অসহায়, দুর্বল বলে, কমজোর বলে, গরিব বলে, গাড়ি আর বাড়ি নেই বলে, বংশরা রক্তের গরম নেই বলে, ও ভ্যান চালিয়ে খায় বলে, বাপের থেকে 4 বছর বয়সের বড়, তাকে কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা রাখলেন না, এই তুই করে সম্বোধন করলেন, আবার বলছে ভ্যানটা সরা, কথা বললে মারবো, আছে না নেই? আপনার মোস্তানি তো তখনই দরকার, তখনই মোস্তান বলে পরিচিত হতেন। গ্রামে একটা গরিবের জায়গা জোর করে ক্ষমতার বলে দখল করে রেখেছে, আপনার ওই পাওয়ার আর মোস্তানি এসে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ওখানে দাঁড়িয়ে বলতেন আপনি নেতা না কে, আপনি শিক্ষিত না ধনী, আপনার কত পাওয়ার আছে ওটা বড় কথা নয়, অন্যায় কাজ করছেন, এই জায়গাটা এর প্রাপ্য, কেন জোর করে দখল করছেন? আপনাকে ওখানে গিয়ে তো প্রতিবাদটা করা দরকার ছিল। আপনার গ্রামে 4টে ছেলে মদ খাচ্ছে, আপনি সেখানে প্রতিবাদ করেছেন, হারাম কাজ আমার গ্রামে চলবে না, আজ তোমরা 4 জন, পরের দিন তোমাদের সঙ্গে আর 6 জন জুটবে, পরের দিন আর 12 জন জুটবে, গ্রামে কই মদ খাচ্ছে, ওখানে কই প্রতিবাদ করলেন না তো? আপনার গ্রামে এমনও বহু মানুষ আছে দেখবেন, যে মানুষগুলো অন্যের জায়গা দখল করে রেখেছে, আমি এই বলতে গিয়ে আপনার গ্রাম বলছি বলে গায়ে পেতে নেবেন না, যেগুলো হয় সেখানে তোকে আপনার প্রতিবাদ দেখা যায় না, অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম হয় সেখানে আপনার প্রতিবাদ দেখা যায় না। একজন মানুষ টাকা পাবে, যে পাওনাদার সে গরিব, যার কাছে পাবে সে বহুগুণে ধনী, যে পরিমাণে টাকা পাবে এরকম এর কয়েক হাজার কোটি টাকা পড়ে রয়েছে, মানে কয়েক হাজার গুণ বেশি হবে, 500 টাকা পাবে, ও হয়তো 5 লাখ টাকার মালিক, অথচ এই লোকটা 500 টাকার জন্য ঘোরাচ্ছে, ওখানে গিয়ে তো আপনি প্রতিবাদ করেন না। যেখানে গিয়ে প্রতিবাদ করলে আমাদের সওয়াব হবে সেখানে করি না, যেখানে গিয়ে প্রতিবাদ করলে গুনাহ হবে সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? এখন গাঁজাখোর বেড়েছে না কমেছে? বেড়েছে, সব জায়গায় বেড়েছে, মদখোর বেড়েছে, প্রতিবাদ হচ্ছে?
হচ্ছে প্রতিবাদ? প্রতিবাদ হয় না। জুলুম অত্যাচার বেড়েছে না কমেছে? সবাই যদি গ্রামের মানুষ জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, 2-4 জন জুলুম অত্যাচার করতে পারতো। আমার ভাইয়ের উপরে জুলুম হচ্ছে, মুখ বুঝে সহ্য করছি। কথা বুঝতে পারছেন না? সম্মানিত ভাইরা, ওই প্রতিবাদ তো সেখানে হয় না। ক্ষমতার বলে কারোর উপরে আঘাত করা, কারোর সম্মানে আঘাত করা, কারোর সম্পদ আত্মসাৎ করা, কারোর রক্ত ঝরানো। আল্লাহর কাবা হজ যেমন পবিত্র, আল্লাহর হজের দিন যেমন মহান, আর মাস যেমন মহিমাপূর্ণ। নবী বলছেন, আমি রাসূলুল্লাহ এখান থেকে ঘোষণা দিলাম, প্রত্যেকটা মুসলমানের সম্মান, সম্পদ আর রক্ত ওই রকম পবিত্র। আমরা কি সেই জায়গাটা বজায় রাখতে পেরেছি? কি পারিনি? কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা রাগ করছেন নাকি? চলুন, এই যে একটা মানুষ আমরা মনে করি যে আর দেব না, ওই 3 টাকার কথা বলছিলাম, দেওয়ার দরকার নেই। অনেক মানুষের স্বভাব হয়ে গেছে, আচরণ খারাপ, চরিত্র খারাপ, স্বভাব হয়ে গেছে। টাকা চাইলে দিয়ে দিতে পারে, কিন্তু মানুষকে টাকা দেবে না। পাওনাদারকে ঘোরানো অভ্যাস আছে না নেই? আছে না অভ্যাস? আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর একজন সাহাবা ইন্তেকাল হয়ে গেলেন। একটা মানুষ মারা গেলে ওই পরিবারের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একটা মানুষ যদি বেঁচে মারা যায় আর আমার রাসূল যদি হায়াতে থাকেন, তার যারা সন্তান আছেন তাদেরও তো মনে আশা জাগে, আমার আব্বা যদি জানাজা হয় আর আমার রাসূলুল্লাহ যদি ইমামতি করেন, আশা জাগবে কি জাগবে না? ওই সাহাবীর ছেলেটা আস্তে আস্তে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, চোখ ভরা পানি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। নবী পাকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। আমার আব্বা জান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, আপনি যদি একটু জানাজার ইমামতি করতেন। আল্লাহ নবী, হুজুর আমার সংবাদ পেয়ে গেলেন, ওই মানুষটা দুনিয়ায় তার অভ্যাস ছিল মাঝে মাঝে একটু ঋণ দেনা করত, কিন্তু ঋণটা পরিশোধ করার সুযোগ আসেনি, ঋণ পরিশোধ করার সুযোগ হয়নি। অনেক সময় অনেকের ইচ্ছা থাকার পরেও বিভিন্ন রকম মজবুরি থাকে। সাহাবাদের শানে কোনো বাজে মন্তব্য করা যায় না, হয়তোবা ইচ্ছা ছিল, পরিস্থিতি তো আসেনি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে কার কখন যেতে হবে কারোরই বলার ক্ষমতা নাই। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দি, ইন্তেকালে যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে হবে না। আল্লাহ নবী জানতেন ওই মানুষটা কিছুটা ঋণী ছিল। নবী আমার বল ভাবতে লাগলেন, এর আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি রাসূলুল্লাহ কি করে বলি জানাজা পড়াবো না? নবী আমার জানাজা পড়াতে অসম্মতি দান করতে লাগলেন। আল্লাহ নবী ওই সাহাবার চোখের পানি দেখে বলতে লাগলেন, ও বাবা সাহাবী, মনে দুঃখ নিও না, মনে ব্যথা পেও না, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জানাজায় ইমামতি করব না। এইরকম একটা ওই মুহূর্তে কষ্টটা ছোট কষ্ট না বড় কষ্ট? ভাবলেন আমার রাসূল তিনি কেন ইমামতিতে অসম্মতি দিলেন? একটা মনে প্রশ্ন জাগবে না? মনে প্রশ্ন অবশ্যই জাগবে, স্বাভাবিক। আমার নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখলেন, চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আমার আব্বা জানের জানাজাটা পড়াবেন না? বেয়াদবি মাফ করেন, যদি আপনি আমায় বলতেন আমি দেখতাম, আমার মনটা খুশি হতো। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবী, আমি শুনেছি দুনিয়ায় কিছু ঋণ বাকি আছে। আল্লাহ নবীর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমার আব্বা জানে যদি কোনো ঋণ বাকি থাকে আমি আপনার সঙ্গে কথা দিলাম আমার পক্ষ থেকে ওটা আমি পরিশোধ করে দেব। আল্লাহ নবী বলেন যান, আমি রাসূলুল্লাহ আপনার আব্বা জানাজায় এবারে আসব, কেননা নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ নবী যেটা দোয়া করেন আমার আল্লাহ আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, এত বেশি সম্মান মকাম মর্যাদা দিয়েছেন, আমার নবীর ওই মধু মাখা নুরানি হাতটা আল্লাহ ফিরিয়ে দেন না। নবী যেটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেয়। আরো জোরে বলুন। জানাজার মধ্যে একজন মাইয়েতের মাগফিরাত কামনা করা হয়। জানাজার চতুর্থ তাকবীরের আগে যে দোয়াটা পড়া হয় কি হয় না, ওই দোয়ার মধ্যে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই যারা বেঁচে আছেন এবং যারা মারা গেছেন এদের মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ নবী দোয়া চাইবেন, একজন মাইয়েতে জানাজার ইমাম হয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন। আর ওই মানুষটা যদি ঋণ করে যায় আল্লাহর কাছে নবীও যদি তার জন্য মাগফিরাত চায়, বান্দার হকটা তো মাফ হবে না। এই জন্য নবী আমার জানাজা নামাজ পড়াতে অসম্মতি দান করলেন। আর একটা কারণ, এই বান্দার হকের কারণে বহু মানুষের জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে। আল্লাহ নবী বিশ্বের মানুষের জন্য শিক্ষক আর রহমত হয়ে যাতে পৃথিবীর মানুষ ঋণের বিষয়টা গুরুত্ব দেয়, লেনদেন করতে হবে, কখনো একে অপরের টাকা পয়সা অর্থ লেনদেন করতে হয় যেন মানুষ সতর্কতা অবলম্বন করে। এই জন্য নবী আমার বিশ্বের মানুষকে তিনি মেসেজ দিয়েছিলেন। তবে মনে রাখতে হবে দুনিয়ায় আপনার প্রয়োজনে বন্ধু বান্ধবের কাছে যখনই আপনি লেনদেন করবেন, শরীয়তের একটা বিধান হলো আপনার যতই নিকটস্থ আত্মীয় আর ঘনিষ্ঠ হোক, একে অপরের প্রতি যতই বেশি বিশ্বাস থাকুক না কেন, আপনি লিখিত আকারে চুক্তি করবেন। কত টাকা নিচ্ছেন, কত তারিখে নিচ্ছেন, কত তারিখে ফেরত দেবেন, এই চুক্তি করা, একে অপরের মধ্যে চুক্তিতে আবদ্ধ হয়ে লেনদেন করা, এটা হলো ইসলামের একটা বিধান। এটা হলো, আমরা কিন্তু এই বিধানটা মানতে চাই না। এখন যদি আপনার এক বন্ধু টাকা ধার চায়, যদি বলেন ভাই লেখাপড়া করে রাখো, কি বলবে জানেন? আমাকে বিশ্বাস করছিস? কিন্তু ইসলাম যে কথাগুলো আমাদের বলেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের, চলুন এই কথাটার উত্তর আসবে। আর পাওনাদারের সঙ্গে যারা খারাপ আচরণ করে তার একটা শিক্ষামূলক একটা ঘটনা তুলে ধরি, ইনশাল্লাহ। ইবনে হিব্বানের মধ্যে একটা ঘটনা এসেছে, তো এই ঘটনাটা তুলে ধরলে ইনশাল্লাহ আমার রাসূলের একটা লম্বা হাদিস, ঘটনা তুলে ধরলে একটা জীবনে একটা লম্বা পাঠ, অনেকটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী জীবন থেকে যা কিছু ঘটেছে তার ভিতরে আল্লাহ কল্যাণ রেখেছেন, শিক্ষা রেখেছেন। আল্লাহ নবীর কাছে একদিন এক সাহাবী এসে আল্লাহ নবীর কাছে কিছু জরুরাতে কিছু চাইতে লাগলেন। আল্লাহ নবী তো দয়ার নবী, হুজুর আমার তিনি যে তানার কাছ থেকে কিছু দেবেন, দেওয়ার মতো কিছু নাই। নবী আমার তার প্রয়োজনটা শুনে ফিরিয়ে দিতে একটু লজ্জাবোধ করলেন, আমি মানুষটাকে ফিরিয়ে দিতে পারবো না। আল্লাহ নবী নিজে দায়িত্ব হয়ে আল্লাহ নবী বললেন দাঁড়ান, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নবী আমার চলে গেলেন। এই সাহাবীর প্রয়োজনে আল্লাহ নবী একজন ইহুদির কাছে গিয়ে বলতে লাগলেন, ও ভাই ইহুদি, আমাকে কিছু কি ঋণ দেওয়া যাবে? আমি নবী কথা দিলাম একটা সময় আমার সঙ্গে আপনার চুক্তি হবে, ওই সময়ের মধ্যে আপনাকে ঋণটা ফেরত দিয়ে দেব, আপনি কি আমাকে কিছু দেবেন? আল্লাহ নবী যখন এই কথা বললেন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে বিশ্বাস করে ওই ইহুদি ঋণ দিয়ে দিল। ওই ঋণটা আমার নবী ব্যক্তিগত কারণে নয়, একজন সাহাবীর জন্য। আল্লাহ নবী হুজুর আমার ঋণটা নিলেন, নবী তো
ওই মুহূর্তের ইনি নবী আমার কিছুদিন অতিবাহিত পরে একজন সাহাবী জানাজা নামাজ পড়িয়ে যখন ফিরছেন, একদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরো বহু সাথী সঙ্গীদের নিয়ে আল্লাহ নবী ফিরছেন মদিনার পথে। এমন সময় ওই পাওনাদার ইহুদিটা আস্তে আস্তে এসে আমার আপনার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর সঙ্গে কোনো কথাবার্তা না নয়, অমনি রাসূলুল্লাহ চাদর মোবারক যেমন বলে জামার কলার ধরেছে, চাদর মোবারকটা ধরলেন, ধরে অসম্মানমূলক কথাবার্তারা বলতে লাগলেন যে আমি জানি তুমি কি ভুলে গেছো যে টাকা পয়সা লেনদেন করতে গেলে ঋণ করলে সময় মতো দিতে হয়, অথচ যে ঋণের জন্য সময় চাওয়া হয়েছিল, সময় চুক্তি হয়েছিল, সেই সময়টা এখন আসে নাই। আল্লাহ নবী পৃথিবীতে তার 63 বছরের জীবনে কোনোদিন ওয়াদার খেলাপ করেননি। আল্লাহ পাক জানিয়ে দেন উলামা রাব্বি বিল কিসত, এ নবী আপনি বলে দেন আল্লাহ ইনসাফ করার হুকুম দিয়েছেন। নবী আমার হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, অথচ সাহাবারা আছেন একদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন। ইহুদি গলার চাদর ধরে আমার নবীকে উল্টো পাল্টা বলতে লাগলেন। যদি সময়টা যে সময়টা নেওয়া হয়েছিল ডেটটা পার হয়ে যেত, তারিখটা ওভার হয়ে যেত, বলার কিন্তু যুক্তি ছিল। সময় পার হয়ে গেলে যুক্তি ছিল, কিন্তু সময়টা পার হয়নি। আল্লাহ নবী তখন মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার রাষ্ট্রপ্রধান। এরকম মদিনার রাষ্ট্রপ্রধানের গলার, আজকে আমরা জামা পরি বলে অনেকবার জামার কলার ধরেছে বলে না, জামার আমার রসুলের ওই গলার চাদরটা ধরে উল্টো পাল্টা কথা বলছে, আর বলছে যে আমি জানি, মানে অপমানমূলক কথা বলছে যে তুমি ঋণটা নিলে আর দোবার নাম নেই, শোধ করলে না কেন? আল্লাহ নবী কোনো কথা বলছেন না। নবী বলছেন তবে আপনার সঙ্গে যে কথা চুক্তি হয়েছিল ওই চুক্তি তো এখনো সেই ডেটটা আসেনি। সাহাবারা যখন আছেন, আর একদিকে ওমর রাদিয়াল্লাহু মতো সাহাবী, আবু বকর হুজুরের মতো সাহাবী, আমার নবীর সঙ্গে আচরণটা কি তারা সহ্য করতে পারবে? আমাদের সামনে হলে আমরা সহ্য করতে পারতাম? তাহলে আমরা যা ভালোবাসি তার থেকে কোটি গুণ বেশি ভালোবেসেছেন সাহাবারা। ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ বেশি ছিল না কম ছিল? রাগী বেশি ছিলেন না কম ছিলেন? আল্লাহ রাগ দিয়েছিলেন। এত রাগী মানুষ ছিলেন শয়তান পর্যন্ত ভয় করত। হ্যাঁ, শয়তান পর্যন্ত ভয় করত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর গলার চাদর ধরে ওই ইহুদি যখন অপমানমূলক অসম্মানমূলক ছোট বড় কথা বলতে লাগলেন আমার নবীকে ধরে, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চেহারাটা লাল হয়ে গেল। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার শানে আমি ওমরের সামনে এত বড় বেয়াদবি, এটা আমি সহ্য করতে পারছি না, এটা আমি মেনে নিতে পারছি না। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমায় অনুমতি দেন আমি এই মুহূর্তে ইহুদির ধড় আর মাথাটা আলাদা করে দেব। আল্লাহ নবী মুস্কে হেসে দিয়ে বললেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, এত রাগম্বিত হও না, তুমি যে আমার সাহাবী, আমি তোমার নবী, তুমি আমাকে ভালোবাসো, আর আমার জামার আমার চাদর ধরে গলার চাদর ধরে এমন কথা বললে তোমার রাগ হবে, এটা স্বাভাবিক, তবে তুমি একটু সবর করো। ও বাবা ওমর, ও হলো পাওনাদার, পাওনাদারের সঙ্গে এমন আচরণ করাটা ইসলামের আদর্শ নয়। ও বাবা ওমর, বরং তোমার কাছ থেকে তো ভালো আর উত্তম আচরণের আশা তো করা যায়। ও হযরতে ওমর, কেন আপনি ইহুদির ধড়ার মাথাটা আলাদা করে দেওয়ার জন্য পারমিশন চাইছেন? বরং আপনি তো আমায় বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উনি পাওনাদার, আপনি ওর পাওনাটা মিটিয়ে দেন। যদি আমাকে এই কথা না বলতে পারতেন, অন্তত ইহুদিকে তো বলতে পারতেন যে আপনার যদি পাওনা কিছু থাকে, আপনি যদি পাওনাদার হন, এরকম আচরণ না করে আল্লাহর প্রিয় হাবিবের কাছে আপনি ভালোভাবে চাইতে পারেন। ভালোভাবে
নবী শিক্ষা দিচ্ছেন, ওমর তোমার থেকে তো ভালো কিছু আশা তো করাই যায়। তুমি যে রাগম্বিত হয়ে বলছো হুজুর হুকুম দেন ধরার মাথাটা আলাদা করে দেই, এটা না বলে আমি রসুলকে তো বলতে পারতে, রসুল আল্লাহ ঋণটা মিটিয়ে দেন। আর এটা যদি না বলতে পারতে, ওই ইহুদিকেই বলতে পারতে যে আপনি এই আচরণটা না করে ভালো আচরণ করেন। এত রেগে গেলেন ওমর। ওমর হুজুর তো রাগী মানুষ। আল্লাহ নবী এই কথা বলার কারণে সাহাবাদের শিখিয়ে দিলেন, যদি কোনো পাওনাদার চাইতে আসে ক্ষমতার বলে, তার উপরে খারাপ কোনো আচরণ করা যাবে না। আল্লাহ নবী বলেন, ও হযরতে ওমর, আল্লাহ আপনার রাগ দিয়েছেন, রাগটাকে ঠান্ডা করেন। আমি রাসূলুল্লাহ আপনাকে আদেশ করলাম, যান যান, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ইহুদি যে পাওনা পাবে আমি ঋণী, আমার পক্ষ থেকে ইহুদির ঋণটা পরিশোধ করে দেন। আর আপনি যে ওই ইহুদি পাওনাদার আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, নিশ্চয়ই সে ভুল করেছে। আমি রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, আমি যদি মনে করি ইহুদির বিচার করে এর জন্য কড়া সাজার ব্যবস্থা করতে পারে, পাওনাদার থেকে অপমান করা, কারুর জামার কলার ধরা, চাদর ধরে টানা, ছোট বড় কথা বলা, এটা তো উচিত নয়। আমি রাসূলুল্লাহ চাইলে একে সাজাও দিতে পারি, তবে সাজা দেব না। ও বাবা ওমর, আপনি যে ধমক দিয়েছেন ওর পাওনার যে পরিমাণ ওটাও মিটিয়ে দেবেন। আর আমি রাসূল আপনাকে আদেশ করলাম অতিরিক্ত 20 সা, যেটা বাংলার হিসাবে 30 থেকে কম বেশি 32 কিলোর মতো খেজুর, অতিরিক্ত খেজুরটা আপনি তাকে দেবেন। আল্লাহ নবীর হুকুমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আস্তে আস্তে গেলেন, ঋণের যে পরিমাণ ছিল ওটা 70 দিলেন, তার সাথে সাথে 20 সা অর্থাৎ 30 থেকে 32 কিলোর মতো খেজুর ওই ইহুদিকে বেশি দিতে লাগলেন। ইহুদি বলল, অবাক, আমি যেটা পাবো সেটাও দিচ্ছেন, আর এই বেশি খেজুরগুলো কেন? ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমি যে একটু আগে রেগে গিয়েছিলাম, আল্লাহর নবী আমাকে আদেশ করেছেন তুমি রেগে গেছো, এর জন্য আরো 20 সা খেজুর ওকে তুমি বেশি দাও। এটা হয়তো রাসূল আমার জন্য মানে জরিমানা কাফারা স্বরূপ দিতে বলেছেন। এটা আমার রাসূলের আদেশ, এটা আমার রাসূলের আদেশ। ওই ইহুদি ব্যক্তি বলতে লাগেন, ও হযরত ওমর, ইসলামের ইতিহাসে আপনার বড় অবদান, ইসলামের আপনি একটা বড় সম্পদ, আপনার নাম আমি শুনেছি। হযরত ওমর, আমি যে কে আপনি জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে জানি না। আল্লাহ নবী সাহাবী ওমর হুজুর ওই ইহুদির মুখের দিকে দেখতে লাগলেন। ওই সময় ইহুদি নিজের পরিচয় দিচ্ছে, ও হযরত ওমর, আপনি আমাকে না চিনতে পারেন, তবে আমার পরিচয়টা শুনে নেন। আমি হলাম যায়েদ বিন সুনা। এই ইহুদি সম্প্রদায় মদিনায় যারা বসবাস করে, ইহুদি সম্প্রদায়ের সবথেকে বড় আলেম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক দৃষ্টিতে দেখেন যে যায়েদ বিন সুনার কথাটা আমি বহুবার শুনেছি, নামের সঙ্গে ব্যক্তির পরিচয়টা আমার কাছে ছিল না। ইনি তো 10টা সাধারণ মানুষের থেকে একটু আলাদা। ইহুদিদের মাথার তাজ, ইহুদি সম্প্রদায়রা তাকে মাথার মুকুট মনে করে, ইহুদি সম্প্রদায়ের বড় একজন আলেম। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বলতে লাগলেন, ও যায়েদ বিন সুনা, আপনার নাম আমি ইতিপূর্বে শুনেছি, তবে আপনি যে সেই ব্যক্তি এতক্ষণ জানতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন, ও নবীর সাহাবী, ও হযরত ওমর, আপনি শুনে রেখে দেন, আমি আমার ধর্মগ্রন্থের মধ্যে আমি আমার রাসূলকে নিয়ে যাচাই করেছি। আমি আমার ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ নবীর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো মিল পেয়েছি। দুটো জিনিস আমার কাছে অমিল মনে হচ্ছিল, দুটো পরীক্ষা আমার বাকি ছিল। তাওরাত কিতাবের মধ্যে, ইহুদিদের ধর্মগ্রন্থের মধ্যে আমি যতটুকু আমার জ্ঞানে পেয়েছি, যিনি সত্যিকারে শেষ নবী হবেন, রাহমাতাল লিল আলামিন হবেন, আল্লাহ যাকে রহমত স্বরূপ করে পাঠাবেন, ওই মানুষের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ
আচরণ করেন তাহলে তার সঙ্গে সে ভালো আচরণ করবে। ওই মানুষটার সঙ্গে যদি কোন মূর্খ মানুষ গিয়ে মূর্খামি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবটা উত্তম উপহার হিসাবে দেবেন, খারাপের জবাবটা উত্তম দিয়ে। আর যদি ওই মানুষটা গিয়ে আল্লাহ নবীকে অসম্মান করে, ছোট বড় কথা বলে, আল্লাহ নবী তার সহনশীলতা দেখাবেন। আজকে আমি আমার রাসূলকে পরীক্ষা করে দেখে নিয়েছি। আমি পরীক্ষা করছিলাম, ওই যে চাদরটা ধরা, কলারটা ধরে টানা, এমন আচরণ করাতে তিনি কি রিয়াকশন করেন, আর একটা মূর্খ মানুষের মতো কথাবার্তারা বললে তিনি কি উত্তর দেন। সত্যিকারে আমি পরীক্ষা করে দেখেছি, এটা সাধারণ কোন মানুষের আদর্শ নয়, এটা হলো শ্রেষ্ঠ নবীর আদর্শ। হযরতে ওমর, আপনি সাক্ষী থাকেন, আজ থেকে আমি ইসলামকে আমার ধর্ম বলে, আল্লাহকে রব বলে, আর আমার নবীকে নবী বলে মেনে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর। কি উত্তম আদর্শ আমার নবীর, কি উত্তম আদর্শ। আজকে টাকা পাওনাদার টাকা চাইতে আসছে, তাকে মারা হচ্ছে। হ্যাঁ, পাওনাদার যে কথা বলছিলাম, লেনদেনের ক্ষেত্রে কি করবেন? লেখাপড়া করবেন। কি করবেন? কি করবেন? লেখাপড়া। এটা ইসলামের একটা আদেশ। কারণ অনেক সময় ব্যবসা ক্ষেত্রে উভয় চুক্তিতে ব্যবসা করে। কি করে? চুক্তিতে। মানুষের একটা অভ্যাস হলো ভুলে যাওয়া। কি করা? ভুলে যাওয়া। 3 দফা 4 দফা লেনদেন করে একটা সময় আপনার সঙ্গে 3 বার দিলাম না 4 বার দিলাম, 3 কিস্তি দিলাম 4 কিস্তি দিলাম, দিয়েছেন 4 কিস্তি, যে নিয়েছে সে মনে করছে তাই তো 4 হলো না 3 হলো। এতে দুজনের মধ্যে বিশ্বাস আস্থাটা দুর্বল হয়ে যায়, একে অপরের প্রতি সন্দেহ হয়। আর হালাল জিনিস লেনদেনের ক্ষেত্রে অনেক সময় একে অপরের হক নষ্ট হয়ে যায়। যদি লেনদেনের একটা চুক্তি করে রাখেন, ভাই আমার বিপদ, 10,000 টাকা আমাকে এক্ষুনি দিতে হবে, আমি তোমাকে 2 মাস সময় নিচ্ছি, তাহলে 2 মাসের আগে যদি এসে বলে যে ভাই তোর টাকা এক্ষুনি দিতে হবে, তখন বলবো আমি 2 মাস সময় নিয়েছিলাম। কথা বুঝতে পারছেন না? লেনদেনের ক্ষেত্রে অনেক উপকারিতা আছে, যেটা শরীয়ত শিক্ষা দিয়েছে। একজন একজনের পাশে দাঁড়াতে হবে, তবে লেখাপড়া করতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু হলো উত্তম আচরণ। একটা মানুষ তার যতই বেশি টাকা হোক, যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় ডিগ্রিধারী হোক, তার আচরণের দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সম্মান নষ্ট করা, আল্লাহর কাবা ঘর সম্মান নষ্ট করা সমপরিমাণ পাপ, বরং তার থেকেও জঘন্য। কেননা কারো সম্মান সম্পদ নষ্ট করা, বান্দার হক নষ্টের ক্যাটাগরির মধ্যে পড়ে গেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ হবে না। আপনি রাজা হোক, বিনা দোষে প্রজার সম্মান সম্পদ নষ্ট করলে আপনি প্রজার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যত বড় মাস্টার হন, আপনাকে একজন নিরক্ষর মানুষের কাছেও আপনার কথা কর্ম দ্বারা আচরণ দ্বারা যদি তার সম্মান সম্পদ নষ্ট হয়, তার কাছে ক্ষমা চাইতে হবে, নচেত আল্লাহর কাছে গিয়ে মাপ পাওয়া যাবে না। এই জন্য বলছিলাম, আজকে দিনে অনেক পাওনাদাররা আছে, তারা আজকে তাদের ন্যায্য হকটাকে পায় না, তাদেরকে মানুষ বলে মনে করা হয় না। ডেটের পরে ডেট, দিনের পরে দিন তাকে ঘোরানো হচ্ছে। নবী আমার সোনা জবানে বললেন, সাহাবীরা যারা মজদুরি করে, ওই মজদুরির গায়ের ঘামটা শুকিয়ে যাওয়ার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। কিন্তু কিছু মানুষের অভ্যাস হলো মানুষকে হারেজমান করা, আবার পাওনা টাকা চাইতে আসলে তাকে বলল যে গলা ধাক্কা দেওয়া, উল্টো পাল্টা কথা বলা, এই রকম কিছু আচরণ করা মানুষ সমাজে আছে না নেই? আছে না? যতই বড় চকচকে জামা পরেন, আর বাইরে থেকে আপনার ঘর আর বাড়ি যত চকচকে ঝকঝকে হোক, আপনার যত বড় ডিগ্রি হোক, আপনি যত বড় নেতা হন, আপনি যতই বড় হুন হন, আপনি এই যে খারাপ আচরণ করছেন, এই খারাপ আচরণের গোনা 70 বার হজ করে মাপ হবে না। উত্তম আচরণ আল্লাহ রাসূলের জীবনে ছিল। 63 বছরের জীবনে তার কথার দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা, কর্ম দ্বারা কোন রকম কোন মানুষের সম্মান সম্পদ নষ্ট। আজকে মানুষকে মানুষই মনে করে না। নিজ বাপের সম্পদ রেখে যাওয়া দাদুর সম্পদ দখল হয়ে যাচ্ছে, মানুষকে মারছে পাখির মতো।
আমি এতটুকু বলবো, এটা রাজনীতির প্ল্যাটফর্ম না, রাজনীতির নেতা আমি নয়, রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভোট দিতে হয় একটা দেই, ভোট দিতে হয় দেই। রাজনীতি করতে গিয়ে আপনি মুসলমানের ঝগড়া বাঁধাবেন, একজন আর একজনকে গালি দেবেন, একজন আর একজনের উপর জুলুম করবেন, একজন আর একজনকে মারার প্ল্যান করবেন। গালি দিচ্ছে মুসলমান আর গালি খাচ্ছে মুসলমান। কিসের জন্য? কার জন্য? মারছে মুসলমান আর মরছে মুসলমান। একবার ভেবেছেন কার জন্য মারছেন আর কার জন্য মারা হচ্ছে? ঘর ভাঙছে মুসলমান আর যে ঘরটা ভাঙা হচ্ছে সেটাও মুসলমানের। আপনি কি ভাবছেন কার জন্য করছেন? কঠিন একটা পরিস্থিতি। বিশ্বাস করুন, আমাদের এখন বাইরে গেলে যেভাবে জুতো জামা পরে ঘুরি দেখে মনে হয় স্বচ্ছ, কিন্তু আমাদের ভিতরের কিছু চরিত্র যে একদম জঘন্য। আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃতি ইমানদার যার আখলাক চরিত্র ভালো। ইহুদি যায়েদ বিন সুনা রাদিয়াল্লাহু আনহু বলতেই হয়, কেন তিনি পরবর্তীতে ঈমান এনেছেন। আমার নবীর জামার কলার ধরেছে, মানে চাদর মোবারক, চাদরটা ধরেছে। হাদিসের ভাষায় যে চাদরটা ধরেছে, আমাদের জামা পরি জামার কলার ধরে ধরে আল্লাহ রসুলকে, যে একটা মদিনার রাষ্ট্রপ্রধান, সাহাবাদের দিন, যে রসুলুল্লাহর অপমান সাহাবারা সহ্য করবে না, রসুলুল্লাহর কদমে জানমাল সর্বস্ব আগাম কুরবান করেছিলেন, প্রয়োজন হলে অটোমেটিক ভাবনা করে রেখেছিলেন। একটা জিনিস আমাদের কাছে চাইলে ত্যাগ করতে গেলে আমরা ভেবে চিনতে ডিয়েশন নেই, সাহাবাদের ডিয়েশনটা আগাম ছিল। হুজুর জান লাগলে জান দেবো, মাল লাগলে মাল দেবো, সময় লাগলে সময় দেবো, আপনার জন্য আল্লাহর জন্য আমাদের জীবনের সর্বস্ব সদা সর্বদা কুরবান। সেই সাহাবাদের সামনে এরকম চাদর ধরে ছোট বড় কথা বলা। নবী ওমর হুজুর রেগে গেলেন, উল্টো সাজা দিলেন, 20টা খেজুর তুমি কাফারা দাও, এটা তোমার সাজা, তুমি কেন খারাপ আচরণ করলে? এই ইহুদি আলেমটা আমার নবীকে পরীক্ষা করতে এসেছিল। ইহুদি সব থেকে বড় আলেম যায়েদ বিন সুনা আমার নবীর আদর্শ দেখে বলল, ওমর আমি তো রসুলের পরীক্ষা করতে এসেছিলাম। আমার নবী যেদিন আমার কাছে ঋণ চাইতে এসেছিল, আমি চেয়েছিলাম একটা উত্তম সুযোগ, ঋণটা দিলাম। আমি ভাবলাম যদি সত্যিকারের নবী হয় তিনি রাখবেন না, তার সঙ্গে মূর্খের মতো আচরণ করলে তিনি সহনশীলতা দেখাবেন। আর বাস্তবে আমি হাতে কলমে পেয়ে গেলাম আল্লাহ রসুলের আদর্শটা, আল্লাহর হাবিবের আদর্শ ছাড়া সাধারণ মানুষের ভিতরে সাধারণভাবে এটা দেখা খুবই কম যায়। নবী বললেন যে আমি তার যার জামার কলার ধরে মূর্খের মতো আচরণ করলাম, অশ্লীল ভাষায় কত ছোট বড় কথা বললাম। নবী আমার উপরে রিঅ্যাকশন না নিয়ে কত দামি কথা ওমরকে বলছেন, ওমর তুমি আমার কাছে বলছো যে হুজুর পারমিশন দিলে ধরার মাথা আলাদা করে দেবো, এভাবে না বলে তোমার থেকে একটা ভালো আশা করতে পারি। ওমর তুমি তো বলো যে হুজুর ইয়া রাসূলুল্লাহ পাওনাদারকে দিয়ে দেন, এটা যদি বলতে না পারো অন্তত ইহুদিকে বলো যে আল্লাহ নবীর সঙ্গে একটু ভালো আচরণ করেন, এই দুটো তো বলতে পারতে। তুমি কেন রেগে গিয়ে বললে যে হুকুম দেন মাথা কেটে নেবো? এই জন্য আমার রসুল শিক্ষা দিলেন যে পাওনাদার তার হক তোমার কাছে বাকি আছে, তার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আজকে বহু মানুষ টাকা চাইতে গিয়ে মার খেয়েছে, বলে দেবো না, যা কোন বাপের আছে ডেকে নিয়ে। হাসরের ময়দানে বহু মানুষ নেকির পাহাড় নিয়ে উঠবে, ওটার পরে মনে মনে করবে নেকি আর পাল্লা যখন মিজানের দাড়ি পাল্লা রাখা হবে, আল্লাহ যখন নেকি আর গোনার হিসাব নেবেন, এক সময় নেকির পাল্লা ভারী আর গোনার পাল্লা হালকা, মনে মনে করবেন আমার তো আজকে এই দিনটা অপেক্ষায় ছিলাম, আমার নেকি বেশি আর গোনা কম, মানে এই মুহূর্তে হয়তো আমার জন্য জান্নাতের ফয়সালা আসবে। এমন সময় আল্লাহর তরফ থেকে হুকুম আসবে যে ফারিস্তারা আমার ওই বান্দা যেন একটা কদম তুলতে না পারে। নবী আমার সাহাবাদের বলেছিলেন, ও বাবা সাহাবারা বলেন তো তোমাদের মধ্যে সব থেকে গরিব কে? আপনারা কি জানেন দুনিয়ায় গরিব কারা? সাহাবারা জানেন যারা আর্থিক দিক থেকে দুর্বল তারাই হয়তো গরিব। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবীরা তারাই হলো গরিব। হাসরের ময়দানে একদল মানুষ নেকির পাহাড় নিয়ে উঠবে, গুনাহ কম হবে নেকি বেশি হবে। আল্লাহর হিসাব নিকাশের জন্য যেদিন সবাইকে ওঠাবেন, নেকি বেশি দেখে খুশি হয়ে যাবে, মনে মনে করবেন আমার আজকে দিনে নেকি কম, গোনা কম নেকি বেশি, হয়তো আমার আল্লাহ জান্নাতে ফয়সালা দেবেন। এমন সময় আল্লাহর তরফ থেকে আওয়াজ
আসবে, ও আমার মালাইকারা, এই বান্দা জানো কদম তুলতে না পারে, সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কিছু মানুষ ঘিরে ধরবে। একজন সবজিওয়ালা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার সঙ্গে আমার ন্যায্য মাল নিয়ে 3 টাকাটা ঝুলিয়ে রেখেছিল, দেবে বলে দেয়নি। একজন ভাই বলবে, আল্লাহ আমার আব্বা অসুস্থ ছিল, আব্বার ইচ্ছা ছিল না বেইনসাফি করবে, কিন্তু আমার ভাই আব্বা তখন আর বার্ধক্য জনিত কারণে স্মৃতিশক্তি আগের মতো ছিল না, ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে ভালো পজিশনের জায়গাটা নিজের নামে করে নিয়েছিল, আব্বাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে হক থেকে বঞ্চিত করেছিল। বোন দাঁড়িয়ে যাবে, ভাই ভাইয়ে বাবার সম্পদ সমান ভাগ করেছিল, বোনের বেলা সেটা ঠকিয়েছিল। এমনও মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ দুনিয়ায় কিছু ক্ষমতাশীল মানুষ ছিল, গরিব বলে দুর্বল বলে, না টাকা ছিল, না যোগ্যতা ছিল, না উকিল থানা পুলিশের যোগাযোগ ছিল, ক্ষমতার বলে তাকে অন্য ব্যক্তিরা এসে আমার জায়গা আত্মসাৎ করেছিল, দুনিয়ার আদালতে বিচার পাইনি, দুনিয়ার মেম্বার প্রধান বিচার করিনি, থানায় গিয়ে কেস করে সুরা হয়নি। আল্লাহ বলবে, বান্দা বান্দি এটা হলো মানুষের জীবনের শেষ আদালত। দুনিয়ার আদালতে বিচার যদি দুনিয়ার মানুষ হক ইনসাফ না করে, আল্লাহর কাছে গিয়ে ন্যায় বিচারটা পাবে। আল্লাহ সেদিন বলবেন, পাওনাদারদেরকে মিটিয়ে দেন। কি দিয়ে মেটাবেন? আল্লাহ বলবেন, এর নেকিগুলো দিয়ে পাওনাদারকে মিটিয়ে দেন। একটা সময় নেকির পাহাড় দেখা যাচ্ছিল, পাওনাদারদের দিতে দিতে নেকিগুলো শেষ হয়ে যাবে। এমন সময় তখন একজন পাওনাদার বাকি থাকবে। ওই সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ এখন একজন তো বাকি, তবে অবশিষ্ট একটা নেকি নেই, এই পাওনাদারকে কি দিয়ে দেব? আল্লাহ বলবেন, ওই পাওনাদারের যদি গোনা থাকে ওর গোনা কেটে এর গোনার নামায় আমালে চাপিয়ে দাও। একটা সময় ওই মানুষটা নিঃস্ব হয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকবে, আর দেখবে তার চোখের সামনে থেকে নেকিগুলোকে আল্লাহ পাওনাদারদের মধ্যে বন্টন করে দেওয়ার পরে নেকি শেষ হয়ে গেল, অন্যের গোজের নামায় আমালে চাপিয়ে দেওয়া হলো। ওই মানুষটা সরে নেকি নিয়ে উঠে জাহান্নামায় যাবে। আল্লাহ নবী বলেন, এরাই হলো, আমি রাসূলুল্লাহর কাছে মনে হয় বড় গরিব, এরাই হলো বড় গরিব। ও ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ায় উত্তম আচরণ যদি ঠিক করতে না পারে, আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, হক ইনসাফ যদি না থাকে, সততা ভদ্রতা নম্রতা যদি না থাকে, যতই দামি কাফন দিক, জানা যায় যত মানুষ বেশি হোক না কেন, আব্বা মারা যাবার পরে কারোর মাল আত্মসাৎ করেছে, কাউকে ঠকিয়েছে, কারো পাওনাদারকে টাকা দেয়নি, মরে যাবার পরে আব্বার নামে যদি 70টা মসজিদ করে দেয়, দুটো বড় বড় গরু কিনে এনে বড় করে কলেমা খানিও দিয়ে দেয়, চোখের পানি ফেলে ফেলে আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কাঁদে, আল্লাহর হক নষ্ট করেছিল, ওটা মাফ হয়ে যেতে পারে, কিন্তু বান্দার হকের গোনাটা আল্লাহর কাছে কেঁদে কেটে মাফ হবে না। যদি মাফ চাইতে হয়, যার অপমান করেছেন, যাকে কষ্ট দিয়েছেন, যার মাল আত্মসাৎ করেছেন, যার হক নষ্ট করেছেন, তার কাছে মাফ চাইতে হবে, তবেই আল্লাহর কাছে ক্ষমা হবে। এটা হলো ইসলামের বিধান। বলুন তো দেখি, আমাদের আচরণ, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা, আমাদের ভিতরে পরিবর্তনটা দরকার আছে না নেই? আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের এই আচরণকে উত্তম করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মানুষকে কষ্ট দেওয়া চরম একটা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া। জানাজার ময়দানে এই জন্য বান্দার হকের কিছু মামলাতটাকে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সন্তানরা দাঁড়িয়ে বলে, আমার আব্বাজান চলে গেছেন। যদি ছোটোখাটো 20-50 টাকা বা 100-200 টাকার যদি ঋণ দেনা থাকে, অনেক সময় বন্ধু বান্ধবের মধ্যে হয়, যদি আপনাদের মাফ করে দেওয়ার মতো হয় তো মাফ করে দেন, আর আমরা উপযুক্ত তার উত্তরসূরি আছি। জানাজার মাঠে দাঁড়িয়ে সন্তানরা বলে না, পিতাহারা সন্তান মাতাহারা সন্তান, তো আপনারা যদি এসে বলেন তো আমরা দেনাটা দিয়ে দেবো। এটা সন্তানদের হক। বাবা মা যদি ঋণ করে যায়, সন্তানদের পক্ষ থেকে তাদের সাধ্য যদি কুলায় সেটাকে পরিশোধ করে দেওয়া, পরিশোধ করে দেওয়া। দ্বিতীয়ত বিনয়ের সঙ্গে বলে, আমার আব্বার আচরণে কথার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন,
ক্ষমা করে দেন। এমন কষ্ট দিয়েছে, এমন জুলুম করেছে, জানা যায় তো যায়নি। কিসে যায়নি? জানা যায় কবরে শুয়ে শুয়ে অন্য ওই টানা নিঃশ্বাস, কষ্টের নিঃশ্বাসটা তার প্রতি প্রয়োগ হয়। কবরে শুয়ে শুয়ে মানুষটা মরে গেছে, তারপরেও মরে গিয়ে কবরে গিয়েও বদদোয়া খায়। আছে না নেই? আছে না নেই? এই জন্য দুদিনের দুনিয়ায় রাজনীতি করুন, নেতৃত্ব দেন, ক্ষমতা পেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আরো বড় করুক। আমার একটা ভাই তো কি, আমার একটা কম যদি ধনী হয় সেটা আমার গর্ব, আমার একটা ভাই যদি নেতা হয় সেটা আমার গর্ব, আমার একটা কমের মানুষ যদি বড় ডাক্তার হয় সেটা আমার গর্ব, আমার এই গ্রাম বা আপনার এই গ্রামের মানুষ যদি 50টা ধনী মানুষ হয় সেটা গ্রামের মানুষের উপকার। উপকার না, হিংসা নয়। কারণ আমাদের কোনো দরকার, একটা যদি এই গ্রামে একটা বড় নেতার বাড়ি হয়, মন্ত্রীর বাড়ি হয়, উপকার পাবে না? দেন না, উপকার পাবে। এখন সব সুপারিশই লাগে, এখন সব কি লাগে? টাকা থাকলে অনেক কিছু হয়, টাকা না থাকলে যোগ্যতা নিয়েও চাকরি হয় না। হয়তো বা যোগ্যতা আছে কিন্তু ঘুষ দেওয়ার মতো পয়সা নেই। এই গ্রামে যদি একটা উচ্চ পদস্থ কোনো ব্যক্তি থাকে, এর হকটা অন্তত বিনা পয়সায় পেয়ে যাবে, বিনা পয়সায়। আর যদি সেরকম যোগাযোগ না থাকে, যোগ্যতা থাকলেও তার যোগ্যতার কোনো মূল্য আজকে দিনে মূল্যায়ন হচ্ছে না, এটা দেখছি। কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, আর কি হবে? এই গ্রামে একটা MBBS ডক্টর যদি থাকে, আজকে ছেলেটা ছুটিতে বাড়িতে আছে, এই গ্রামে একটা ডক্টর, হঠাৎ রাতে একটা মানুষ যদি অসুস্থ হয়, তার কাছে যাবে না? এই গ্রামে যদি 50টা ধনী থাকে, 4টে এতিম বাচ্চার বিবাহের কষ্ট হবে? এতিম বাচ্চা রাস্তায় বিনা পোশাকে ঘুরবে না। একটা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, গ্রামে একটা এতিম মা, একটা মা, 2টো এতিম বাচ্চা আছে, মাটা ক্যান্সার রোগে আক্রান্ত, বিছানায় শুয়ে ছটপট করছে জ্বালা যন্ত্রণায়, ঔষধ কেনার পয়সা পায় না। যে লোকটা ঋণের বোঝা মাথায় নিয়ে ঋণ শোধ করতে পারছে না, দিন আনা দিন খাওয়া, বড় ফ্যামিলি, ভালো রোজগার নেই, সংসারে ভালো বাজার হয় না, ওই লোকটা কি ওই অসহায় মাকে গিয়ে সাহায্য করতে পারবে? তাহলে গ্রামে যদি 10টা ধনী মানুষ থাকে, 5,000 করে দিলে কত চিকিৎসা হবে না? হবে না? তাহলে আমার ভাই ধনী হোক, আমার ভাই ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যবসায়ী হোক, সেটা আমি চাই। আল্লাহ আরো দিক, হিংসা নয়। তবে কোনোদিন ক্ষমতার বল নিয়ে মানুষের উপর অন্যায়ভাবে প্রয়োগ করা উচিত নয়। আজ গরম আছে, দেখবেন क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते, कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কখনো কি কবরের ধার থেকে যাও না? ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথা মনে পড়ে না? মরে গেলে কে রাজা আর কে ফকির, কে নেতা আর কে সাধারণ, আর কে বড় মস্তান আর কে ধনী আর কে গরিব। কাফনে যদি মুখ মুড়ে রাখা হয়, 4টে লাশ পাশাপাশি রাখা হয়, সব থেকে গরিব আর সব থেকে ধনী, দুটোর মধ্যে কোনটা পার্থক্য আন্দাজা করা যাবে? কবরে গিয়ে দেখবেন কোনটা ধনীর কবর, কোনটা রাজার কবর, কোনটা নেতার কবর, কোনটা গরিবের কবর, কোনটা ভ্যান চালকের কবর বোঝা যাবে? বোঝা যাবে না। আল্লাহ শিক্ষা দিয়েছেন সবথেকে উত্তম ইবাদত নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ওই নামাজের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে, তোমার সামনে সবথেকে গরিব দাঁড়িয়ে যাবে ফাঁস কাতারে, তুমি যতই বড় ধনী হও, গিয়ে আগে সামনে গরিব দাঁড়িয়েছে বলে হাত ধরে পিছনে টেনে দেবে। ইসলাম এই শিক্ষা দেয়নি। তুমি যত বড় ইবাদত গুজার হও, তোমার পাশে সব থেকে গুনাহগারও যদি দাঁড়িয়ে যায়, গুনাহগার বলে পাশ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেবে, সে অধিকার ইসলাম দেয়নি। বরং সামনের কাতার খালি রেখে, সব খালি রেখে পিছনে আসা যাবে না। তোমার পাশে যদি একজন মানুষ দাঁড়িয়ে যায়, তুমি যতই বড় মহান মনে করো, ওই জায়গাটার পাশে দাঁড়াবো না বলে রাগ করে সরে এসে খালি জায়গায় দাঁড়ানোর অধিকার ইসলাম দেয়নি। আল্লাহ বলে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এর ভিতরে শ্রেষ্ঠ শিক্ষাগুলো আল্লাহ দেয়। ওখানে কোনো ভেদাভেদ দেখা যায়? ধনী গরিবের কাতার আলাদা হয় না, কালো ফর্সার কাতার আলাদা হয় না, নেতার প্রজার কাতার, রাজা প্রজার কাতার আলাদা হয় না, সব এক লাইনে দাঁড়াও। আল্লাহ দুনিয়ায় কারো সম্পদ দিয়েছে পরীক্ষার জন্য, তার অভাবটাও দিয়েছেন পরীক্ষার জন্য। আমার একটা ভাই নেতা হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, উকিল হোক, অবশ্যই পেটে পাথর বেঁধেও থাকেন, সন্তানকে শিক্ষিত করেন, আদর্শবান করেন, ছোট থেকে তার আদর্শ আচরণের দিকে খেয়াল রাখেন। আপনি পারিবারিকভাবে বাবার মা তাকে উত্তম আচরণ অধিকারী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করেন, চক্ষু শীতলকারী, যার চরিত্রের ভিতরে থাকবে আখলাকে হাসানা, যার আদর্শ হবে উত্তম আদর্শ, যার ভিতরে থাকবে ইসলামের আলো, যার জীবনে থাকবে নবীর সুন্নাত, এরকম একটা সুসন্তান প্রতিষ্ঠিত করে যাওয়া দরকার আছে না নেই? আছে না? আছে। অথচ আমরা একটুখানি পয়সা হয়ে গেলে আর গরিবকে মানুষ মনে করি না।
একটু বড় নেতা হয়ে গেলে আর মানুষকে মানুষ মনে হয় না, একটু ক্ষমতা পেয়ে গেলে আর দুর্বলকে মানুষ মনে হয় না।